খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে ও খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো। তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে কষ্ট দিয়েছে, কিন্তু হযরতে নবীর সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খারাপ প্লেন হয়ে গিয়েছিল। হযরতে সাহাবী খাব্বাব হুজুরকে হযরতে ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি নাই। হযরতে খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরতে ওমর ভাই, আমি যখন ঈমানের কলেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না 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 না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এজিদ যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ঈমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এ যুবক, শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা এমন সন্তান পয়দা দেয়নি। কেন? আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো, তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কেন? তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না। নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলাম। এই যুবকের আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরতে ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক, শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলবে তুমি বলে দেবে। কেন? তোমার অন্তরের নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা, হে তুমি
আল্লাহ রসুলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিটা গুনগুনো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোস্ত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে, কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রসুলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রসুলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি হবে। বিরক্ত করছি না কি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সেও বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়েছে, 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না? গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে, আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ তোমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হাড়ে হাড়ে বুঝছো না বুঝুন। এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না বুঝুন? হ্যাঁ, মানে পুলিশ তারা আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের পক্ষে তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ তাই বাস হয়ে গেল, এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করুক, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে, কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? আর 6টা বান্দা, 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই, তার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আহা, মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস, নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ের বাবের জন্য, 6টা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? আপনারা 5টা দিন একটা আমি দেবো, আমি প্রথমেই দিই। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ? 5,000 টাকা বেশি কিছু চাইনি, 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাও। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে, কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5,000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি ইশারা করছে? কে? কি নাম তোমার?
মিজানুল ইসলাম আব্বা আম্মা হায়াতে আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না? হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন, বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5,000 টাকা আল্লাহ তার আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য হাড়োয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এবছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান, হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি নাম? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করো। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা জলসে আর 2টো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানু। আমার আর এক মিজানু, উত্তর আফজানগর, দক্ষিণ উত্তর আফজানগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখো, ভালো রাখো। মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করুক, রুজিতে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব, তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বল, আব্বা আম্মা স্মরণে দেবেন 5,000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে। তো ওয়াজ নসিহত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে, ছেলেরা রয়েছে, বাপ মা সদরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করেন। আর একটা বান্দা বলেন আল্লাহ কবুল করেন। কে আছে? কেউ নেই? আল্লাহ নবী জানালেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আল্লাহ নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো। আবি উমামা তান্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা। বাবা ছেলেরে, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে, আর মা বাপকে যদি রাজি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, এই যুবকেরা তরুণেরা সেই
সেই মা বাপকে ভালোবাসো, পিয়ার করো, তাদের দেখভাল করো, তাদের কথা মতো চলো। দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও, আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো। তাদের কবরগুলোকে জিয়ারত করো। মান যারা কবরা আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। বাপ মায়ের উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে, আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বলেন না বাবা। সাবির আলম তোমার আব্বা আম্মা আছে? আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, তার ভাই ইন্তেকাল হয়েছে। আচ্ছা, আরেক যাকে দিয়েছে মিনহাজ তার ভাই, তাই তো ইন্তেকাল হয়ে গেছে, ভাইয়ের জন্য 5000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কুতুব ভাই 1000 টাকা আব্বা আম্মার নামে দেবে। আল্লাহ তার মনের আশাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কুতুব ভাইকে ধরে এই অনুসরণ করে এখানে বলুন যাদের মুরব্বীরা রয়েছে, আব্বা আম্মা চলে গেছে, বাপ মা সাবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন একটু হাত তুলেন দেখি। কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি। 1000 করে টাকা হাত তুলে, লম্বা লম্বা করে হাত তুলে। যাদের হায়াতে আছে হায়াতের জন্য, যাদের চলে গেছে সাবরে সানির জন্য। হাতগুলো গুনবো, 1টা 2টো 3টে 4টে 5টা হাত তুলে রাখবে, হাত নামাবে না। 5টা 6টা 7টা, আর কই 8টা 9টা 10 11 12 হাত নামা। 12টা হলো। এতগুলো মানুষের মধ্যে 12টা কি গো আপনারা আব্বা আম্মার জন্য দেবেন না? 1000 করে টাকা দেন, 1000 করে টাকা দেন। কমসে কম এটাও 20টা করুন। আর 8টা বান্দা বলুন যে আমরা আব্বা আম্মার জন্য সাবরে সানির জন্য দেবো। তুমি 2000 টাকা দেবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে কি না? আবুল কালাম 2000 টাকা আব্বা আম্মার জন্য। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 8টা বান্দা দরকার, 1000 করে। 8টার মধ্যে প্রথমে কে হাত তুলবে বলেন? এই তো আমার এক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 7টা দরকার, কে আছে? কে? আমার মুরব্বি চাচা 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 6টা দরকার। এই এক মুরব্বি হাত তুলেছে আব্বা আম্মার জন্য। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা দরকার। বলেন না ওই আমার এক যুবক ভাই, 1টা 2টো পর পর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে দরকার, না 2টো দরকার, সরি 3টে হয়ে গেল, 2টো দরকার। ওই কোণে একজন হাত তুলেছে, আর একজন কি আছে বলুন? একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেবো। কই? 1টা 2টো, আব্বাস ভাই 4টে 2000 দেবে। আচ্ছা 2000 দেবে। 4টে, 1টা 4টে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নামগুলো একটু লিখে নাও। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাপজানেরা আসেন একটু নবী পাককে সালাম দিয়ে নি। ও সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসবেন, দোয়া হবে। হে নবী সালাম طلع البدر علينا من
بشنيات الوداع وجب الشكر علينا مدد لله عهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب صلوات الله يا نبي مدينة خوتي সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলে বসুন বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا रहमत बरस रही है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में उन पर दरूद हरदम उन पर सलाम हरदम उन पर दरूद हरदम उन पर सलाम हरदम हर एक पर रहा है दरबार मुस्तफा में हर एक पर रहा है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ दिल मुझको ढूंढता
दरबार मुस्तफा में दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली আমার বাপ জানেরা কষ্ট নিচ্ছেন নাকি আমার উপরে কি খুব মনে টুনে বেজার রাগ আছে আচ্ছা সত্যি দিল থেকে ভালোবাসেন তো নাকি কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান বাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন এই ভালোবাসার পরীক্ষা করা দরকার তো নাকি হ্যাঁ কি দরকার আছে না একটু পরীক্ষা লব এক বস্তা সিমেন্টের দাম কত বলবে 350 টাকা তাই তো নাকি আমার এটা শেষ চাওয়া মাদ্রাসার জন্য শেষ চাওয়া মাদ্রাসার জন্য 2 বস্তা 3 বস্তা 1 বস্তা করে মোট 100 বস্তা সিমেন্ট দেন কে কি দেবেন বলুন আর বাকি একটু তেলাওয়াত করুন দোয়া চাওয়া বলেন কে ক বস্তা দেবেন একটু হাত আমাকে বলবেন আমার ওই ভাই 1 বস্তা এখানে 2 বস্তা মোট 3 বস্তা হলো ওখানে একটা ভাই 1 বস্তা নামগুলো কিন্তু লিখাবেন 4 বস্তা আচ্ছা আপনার এই সিমেন্ট এই মাদ্রাসায় লাগবে ছাদ হবে ছেলেরা পড়বে মাদ্রাসা থাকবে আপনি চলে যাবেন কবরে আমি চলে যাব কোরআন তেলাওয়াত হবে কবরের সওয়াব যাবে না 1 বস্তা হলেও দেন না এখানে 5 বস্তা হলো আপনি ক বস্তা 1 বস্তা 6 বস্তা তুমি 7 বস্তা আগুলের হিসাব করো 8 9 10 11 12 বস্তা হয়েছে 100 বস্তা চাইছি 13 14 বস্তা বলো 14 হয়েছে 15 16 17 18 19 20 21 22 আগুলে বিচারা করবে 1 হলো 1 2 হলো 2 22 একটু নামগুলো লিখাবেন লিখছে তো 22 23 মাশাআল্লাহ মারহাবা নারে তাকবীর নারে দিলে 23 বস্তা হয়ে কোরআন লেখা 100 বস্তা পরে একজন বলল 2 বস্তা 25 বস্তা হয়েছে 25 হয়েছে 26 বলুন 27 28 29 28 এক খালি 1 করে নয় 5 কি দেবে 5টা আমি ভুলে গেল 29 হয়েছিল 29 30 31 আর 5 এ 36 কি কবস ওই পিছনে ওই জায়গায় পিছনে হবে না বুঝছো 5 বস্তা 41 তুমি 6টা 47 ঠিক আছে আমার কাজ হচ্ছে 47 আর 4 এর 51 6টা 53 বলো 53 3 56 আমার রুপিয়া 57 সুলেমান ভাই 2000 টাকা 57 বস্তা হয়েছে 100 বস্তা হবে না আল্লাহ এই তো হাত করে হয়ে যাবে 58 59 আর 5 64 65 66 আমার মা বলে বেজার 65 কি সিমেন্ট দরকার 65 কত তিনটে বন্ধ করতে বলতে 68 কত 70 মাশাআল্লাহ আল্লাহ 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 যা চেয়েছি দিচ্ছে শুধু আরেকটা জিনিস এক করতে এই শুধু একবার যেন ভাইরাল করছি এটাও চেয়ে আর বাকি ওই চিন্তা নেই লেগে গেছে
কথা বুঝছেন না? ও আল্লাহ সত্যি এই একটাই আল্লাহ আল্লাহ দেখে কত হলো 71 তুমি নেবে 72 বলে দুজন 73 74 75 হ্যাঁ বলে দিয়েছি 75 হয়েছে কোন কে 77 আর বলে হয়ে গেল তো 77 কোন 77 হয়ে গেছে 77 আর দুদিনে 80 হয়ে যাবে 9 বস্তা 83 হয়ে গেছে 83 আর 2 আর 15 বস্তা আল্লাহ হয়ে যাবে বলুন মারহাবা।